আব্বা ওয়াজ করি বাড়ি গেছিলাম তোমার এই গোয়ালপাড়ার থাকি বাড়ি যা ঘরের সামনে যা আমার আলেম মানুষ একটা অভ্যেস আছে গো সালাম দিয়ে বাড়ি ঢোকা খায় সালাম দিয়ে যেই বাড়ি ঢুকলাম আমার বাড়ি আলি আমার হোম মিনিস্টার আমাকে কয় ও আনসারির আব্বা এখন দুধ চা বানে দেবো না নাও চা বানে দেবো আমি কয় আনসারি আব্বা কোষ কেটে হুজুর কবার পাস না হুজুর করলে কি হয় মুই স্কুলে যাং সবগুলো চ আমার হুজুর কয় স্কুলে বেশিরভাগ ছ হিন্দু ছ তাও মুখ হুজুরকে একটাও মুখ ছাড় কয় না আমার মাস্টারগুলো মুখ হুজুর কয় তুই হুজুর করলে কি হয় ওয়াজ করি মাথা খারাপ হল নেই আব্বাজান আমার সোনা চানরা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় পিসা হওয়া যায় সব জায়গায় আমি যে হওয়া যায় সব জায়গায় মাল্লা সাহেব হওয়া যায় সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায় সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায় সব জায়গায় এসপি সাহেব হওয়া যায় সব জায়গায় দরগা সাহেব হওয়া যায় কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না ঠিক কম তো বাবা বাড়ি যাওয়ার পরে কোনোদিন তোমার বিবি তোমার কয় কি সার ভাত খাও সার কয় সার কয় সার মারাছিস খাসতে খা যেরকম ঠিক না বিঠি তুই কাজ সারা আসিস আছে মোটটাই সাপ ডোবাস তুই যেরকম ঠিক না বিঠি তাই তো আমি সাহেব কর না মল্লা সাহেব কর না পিস সাহেব কর না কি কয় কোক মোর কাছে খাঁচতে খা ঠিক না ঠিক আব্বার আমার মা বোনেরা ও মা বোনের রসুল বললো আতাত বালাহা তোমার স্বামী যখন বাড়ি আসবে মা আল্লাহ রসুল বললো ওই স্বামীর দিকে যদি তুমি একবার খুশি হয়ে যাও আল্লাহ রসুল বললো ওয়াজাউজু আনহারাদিন কোন নারী যদি উপরে স্বামী যদি রাজি খুশি হয়ে যায় তার কথাই বার্তা যদি স্বামী খুশি হয়ে যায় আল্লাহ নবী বললো দাখালাতিল জান্নাত সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী নাই থাকবে আমার বন্ধুরা আমার মা বোনেরা আমারা জান্নাত যদি যেতে চান মা গো নবীজি স্ত্রী হযরতি মা আয়েশা সিদ্দিকা নবীজি বাড়ির দিকে আসলে আয়েশা আম্মাজান নবীজির দিকে তাকিয়া দেখছিলেন নবীর মুখের দিকে তাকিয়া দেখে নবী বলে আয়েশা রে আয়েশা আমি বাড়ির দিকে আসলে তুমি আমার দিকে কেন তাকাও আয়েশা আমার দিকে কেন দেখো আয়েশা বলছে হুজুর আপনি বাড়ি আসলে আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ মা বোনেরা নবীজি বাড়িতে চলে গেলে আয়েশা আম্মাজান গুণবতী নারী ছিলেন নবীজি খানা খায় আমার নবীজির সঙ্গে আয়েশা একই সঙ্গে খানা খায় আয়েশা খানা খাইতেছে নবীজির একই থালির মধ্যে আমার নবী দেখে রে আমার সাথে আয়েশা খানা খায় গোছগুলো খেয়ে হাড্ডিগুলা রেখে দেয় আমার দয়া রাসূল আয়েশার কামড়া হাড্ডিগুলা চুষি চুষি রস খায় আয়েশা আম্মাজান পানি পান করে যেদিকে ঠোঁট লাগে পানি খায় আমার রাসূল সেই দিকে ঠোঁট লাগে পানি পান করে হযরত আয়েশা বলে হুজুর আপনি বিশ্ব নবী গো আমি গোশকে হাড্ডি রাখি দিলাম আমার হাড্ডিগুলো আপনি কেন চুষি খান আমি যেদিকে পানি খাই আপনি কেন সেই দিকে পানি খান নবী বলছে আয়েশা তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও তুমি যেদিকে পানি খাও আমি সেই দিকে যদি পানি খাই আয়েশা রে আল্লাহর কাছে সেই পানিটা সেই হাড্ডিটা রহমতের হাড্ডি পানি হয়ে যায় আমার উম্মতিরা খাবে স্বামী স্ত্রী খাবে আমি রাসূল বড় খুশি হয়ে যাও নাই দেখবেন অন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় যখন খায় খাবে না বুঝান কে আফসার হুজুর আসছে কালকে আমার আমহরিশ্বরে স্বামী বলে আইটি করে দিলে বলে খোহাই বুক বললাম হ্যাঁ অসম্ভব কে কার খাবি তে কার আইতে খাবি আমার গ্রামে হুজুর আসছে না হুজুর হাত না দিয়ে খেসি মাখিয়ে দিছে তাই খাসি ওইটা বলে জান্নাতি খানা দেখছে হুজুর আসি মাখিয়ে দিয়েছে খেসরি ওইটা খাইছে আর স্বামীর হাতে খাওয়া দাবার না হুজুর এখন ঠিক দাবি ঠিক
মা বোনেরা খবরদার, তোমার স্বামীর আইটে বস্তু খাবেন, স্বামী যেটা ছাড়বে সেটা খাবেন। এই যুবক রে, বিবিরা খাবে, তোরা কেন খাবেন না? কত যুবক আছে রে, বিবি যদি কালা হয় বিবির সাথে কথা বলে না, বিবি যদি পছন্দ না হয় বিবিকে সঙ্গে নিয়ে ঘুরে না। আল্লাহ রসুল বলছে তোর বিবিরও হক আদায় করতে হবে, ঠিক না বিঠে? বাবা বিয়েও দিচ্ছে দেখি বিবির সাথে উঠে বসে বন্ধ, বাবা মাকড়ি না নিয়ে যায়, শোলমারিও না নিয়ে যায়, শালি যদি পায় দই সিটের মাখামাখি শালির সাথে, জোরে কোন ঠিক না বিঠি? খবরদার খবরদার ও যুবক রে, তোর হক আদায় করবি বিবি, আর তুমি হক আদায় করবি তোমার বিবি। তো মা বোনেরা, স্বামীর হক আদায় করবেন, স্বামীরা বিবির হক আদায় করতে হবে। আল্লাহ রসুল তাহলে খুশি হবে, যেরকম সুবহানাল্লাহ। আব্বা শান্তি কেন আসে না? শান্তি সমাজ আসবে। আল্লাহ রসুলের বেটি হযরত ফাতেমাতুল জোহরা নবীজির কাছে প্রকাশ করছে, আব্বা জান, কোন বাড়িতে পৃথিবীতে জান্নাতের বাগান? নবী বলছে, মা, যে বাড়িতে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা, মারে সেই বাড়িটা হলো জান্নাতের বাগান। দেখুন সুবহানাল্লাহ। এই বন্ধু রে, লাখো টাকা ইনকাম করো, বেতন পাও, বাড়িতে যে যদি শান্তি মতন বিবির কথাটা শুনতে না পারো, বিবির মুস্কি হাসি যদি শুনতে না পারো, বিবির যদি মিষ্টি কথা বুঝতে না শোনো, তোমার জীবনে লাখো টাকার বেতনের কোনো মূল্য থাকবে না। জোরে কোন ঠিক না বিঠি? সারাদিন যদি 100 টাকাকে 300 টাকা হাজিরা, 400 টাকা দিয়া যদি তুমি বাড়িতে আসিয়া বিবির মুখে একটা মিষ্টি কথা শোনো, তোমার সারা দিনের কামের ফসল আল্লাহ ভালো ফায়দা দেবে। জোরে কোন আমিন। আব্বা ও বন্ধুরে, একটু কথাগুলো প্রমাণ করে যাবেন। সোনারা খবরদার, বিবির সাথে কোনোদিনও ও বাবা বিবির হক নষ্ট করবেন না। আমি মা বোনকে বলছি, মা, তোমার স্বামীর হক নষ্ট করবেন না। মা, জান্নাত যদি যেতে চান, মা রে, নবীজি বাড়িতে আসলে হযরতে মা আয়েশা, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা খায় নাই, নবীজি না শোয়া পর্যন্ত আয়েশা শোয় না। একদিন নবীজি আয়েশা নিয়ে গল্প করতেছে, ঘুমের ভাব আসে গেল। কিতাবে আছে রে, ওই দিন নবীজির ঘরে বাতি ছিল না, মম ছিল না, অভাব অনাটন সংসার ছিল গো। নবীজি ঘুমিয়ে গেলেন, আয়েশা ঘুমিয়ে গেলেন। অন্ধকার ঘর, বাতি কিনা, মম কিনার মতো ওই দিন নবীজির বাড়িতে পয়সা ছিল না। রাত গভীর হয়েছে, আয়েশা ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে রে, রাসূলুল্লাহ আয়েশার কাছে নাই। আয়েশা মনে করল, আল্লাহ, আমার নবীজিকে আমি নিয়ে ঘুমাইলাম, আমার নবী কোথায় গেল গো আল্লাহ? আমার নবী কোনো দিকে গেলে আমাকে না বলা পর্যন্ত কোনো দিকে যায় না। আয়েশা কান্দি পাগল হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। মা বোনেরা, স্বামীর ভালোবাসা কেমন রাসূল স্ত্রী মা আয়েশা দুনিয়াতে দেখিয়ে দিলেন। আয়েশা কান্দে কান্দে পাগল হয়ে গেল, আমার রাসূলকে কোনো দুশমন আমার কাছ থেকে চিন্তাই করে নিয়ে গেল নাকি? আয়েশা চোখের পানি বন্ধ হয় না, অন্ধকারের মধ্যে আয়েশা খালি হাসতায়, ঘরের ভিতরে কোথায় নবী গেল রে? আমার মা আয়েশা আম্মাজান আয়েশা খুঁজতে খুঁজতে ঘরের ভিতর আলের মধ্যে আমার নবীজির মাথাটার মধ্যে আয়েশা হাতটা লাগিয়ে গেল ঘরের কোণার ভিতরে। দেখি আবার সোনার নবীজি সিজদায় পড়ে কাঁদতেছে। মা আয়েশা বলছে, হুজুর আপনি কানে কেন? আপনি কি ঘুমালেন না? আপনি কি ঘুম পারবেন না? নবী বলছে, আয়েশা রে, আমি নবী বেশি ঘুমাইলে আমার উম্মতরা বেশি ঘুমাইবে, আমি আমার উম্মতের জ্বালায় ঘুমাইতে পারি না।
আয়েশা আমার চোখে ঘুম আসে না, আমার চোখে ঘুম আসে না, আমার গুনাহগার উম্মতের কি হবে? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিলে যাবে না নবীজি বেহেশতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আমাতে সত্যিকার জিন্দেগি কাঁদছে বড় উম্মতি, তে সত্যিকার জিন্দেগি কাঁদছে বড় উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নাম দেখবে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.